অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে কেউ নাহি হবে পার। পার মানে আমরা একটি বিখ্যাত নদী, তার এপারে আছি, ওপারে যাওয়ার জন্য একটা ধর্ম অবলম্বন করতেই হবে, একটা তরি আশ্রয় নিতেই হবে, না হলে ওপারে যাওয়া যাবে না। যদি প্রশ্ন হয় এপারে তো ভালোই আছে, তা ওপারে যাওয়ার কি কারো কোনো দরকার আছে? যার দরকার সে যাক। দরকার কার হবে? এপারে যার ভালো লাগে না তাকে ভব নদীর ওপারে যেতে হবে। নদীটার নাম হচ্ছে ভব নদী। ভব মানে কি? ভব মানে হচ্ছে সংসার। ভব সিন্ধু, সিন্ধু মানে সাগর। যে সাগরের তলাতল নাই, যে সাগরের পার দেখা যায় না। এখানে সংসারকে সাগরের সঙ্গে তুলনা করেছেন, এর কোনো পারাপার নেই। আপনারাও তার মধ্যে একজন। সব সময় একটা স্বাধীনতার ভাব খুঁজছেন, মুক্তির স্বাদ কেউ পাচ্ছেন না। সবার যেন মনে হচ্ছে আমরা কারো পরাধীন হয়ে এত যন্ত্রণা ভোগ করছি, পালাতেও পারছি না, আবার এখানে শান্তি রকমে থাকতেও পারছি না। এরই মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার অবতরণ করলেন, যে গীতার বাণী হচ্ছে যা আপনি এখানেও সুখী হবেন আর ওপারে গিয়েও সুখী হবেন। সেই কথার নাম হচ্ছে কীর্তন, যেটি স্বয়ং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু 1407 বঙ্গাব্দে এই বাংলার মাটিতে স্বয়ং স্বরূপে স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন। তিনি উদ্দেশ্য কি না, তার উদ্দেশ্য হচ্ছে মানুষের মালিন্য দূরী করা, মানুষের অন্তরের ভাব অর্থাৎ ক্ষুধাটা দূরীভূত করা। সেই ক্ষুধা কি? যত পাই ততই চাই। এই জন্য সেই জায়গাটা কি এবং কি করে তার গতি লাভ করা যায়, এই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য হচ্ছে সেই হরি নাম দিয়ে জীবের সকল অভাব দূরীভূত করা। আজকে মহাশয়া মানে যার গৃহে যে গৃহকর্তা তার বাড়ির সবাইকে নিয়ে এই মহৎ উদ্দেশ্য সফল করতে যাচ্ছেন। একে বলা হচ্ছে যজ্ঞ, নাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞে যে করে আরাধনা, সেই সে সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণারবিন্দ। শুনলে ভালো লাগবে যে এটি কলিকালের পরম যজ্ঞ, যার মধ্য দিয়ে মানুষ পরম শান্তিকে প্রাপ্ত হতে পারে। তো এই জন্য কি শ্রী ভগবান বলছেন যে দেখো, আস্তে 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 গোলমাল করো না। আমি তো সবাইকে বলতে চাচ্ছি, গোলমাল করার তো কোনো জায়গা নেই। মোটে তো 4টা ছেলে। বিশ্বপিতা ভগবান বলছেন আমার 4টা ছেলে। তো আমরা যারা হরিনাম শুনছি তো মনে মনে ভাবতে পারি আমাদেরও ছেলে আছে, ভগবানেরও ছেলে আছে। তাহলে তো ভগবানও সংসারী, আমরাও। ভগবানের 4টা ছেলে। তা ভগবান বলছেন 4টা ছেলের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে সত্য। আরে বড় খোকা, একটু এদিকে এসো এসো এসো। হ্যাঁ পিতাজি প্রণাম প্রণাম। বাহ, তোমার এই গুণটা আছে যেটা ছেলের গুণ থাকা দরকার।
যেটা ছেলের কর্তব্য, পিতার কাছে আসা মাত্র পিতাকে একটা নমস্কার করতে হয়। যদি প্রশ্ন হয় পিতাকে নমস্কার করব কেন, পিতা যে তোমাকে জন্ম দিয়েছেন, পিতা তোমায় মানুষ করেছেন, পিতা তোমায় ধর্ম শিখিয়েছেন, পৃথিবী দেখিয়েছেন, তাকে একটা নমস্কার দেওয়া তোমার কর্তব্যের মধ্যে পড়ে। ভালো লাগলো বড় খোকা, বড় যে হয় তার অনেক দায়িত্ব বেড়ে যায়। কেন? গীতায় বলছেন যদ যদা তরতি শ্রেষ্ঠতর। বড়রা যে কাজ করবে ছোটরা সেই কাজই করবে। এই জন্য যারা গার্জেন, যারা বড়, তাদেরকে খুব মেপে কথা বলতে হবে, মেপে চলতে হবে, আচরণটা ঠিক রাখতে হবে, চরিত্রটা ঠিক রাখতে হবে, আর না হলে নিচেটা সব কলঙ্কে ভরে যাবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। তুমি বড় হয়ে যদি শিখাতে না পারো তাহলে ছোটরা শিখবে কার কাছ থেকে? কিছু মনে করবেন না, আপনাদের মধ্যে হয়তো সেরকম কেউ নেই যে সকালবেলা উঠেই ভগবানকে প্রণাম একটা দেয় না, এমন মা আছে? এমন বাবা কি পাওয়া যাবে যে সকালবেলা ভগবানকে প্রণাম করে না? আপনারা তো সবাই করেন। যদি না করেন ছেড়ে দেন, যদি না করেন কি অসুবিধে হবে? আপনার ছেলে মেয়েরাও আপনাদেরকেও প্রণাম করবে না, ঈশ্বরকে তো। যেটা আপনারা দুঃসহনীয় দুঃখের ভাবে ডুবে যাবেন, সেটা কি? যখন আপনার ছেলে মেয়েরা দুর্বিনীতভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করবেন, আপনি তো তখন কাঁদেন। কেন কাঁদবেন? আপনি একটু আপনার পিকচারটা ভালো করে দেখুন। পিকচার মানে কি? সিনেমা। আপনি দেখুন, আপনি কি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেছিলেন? আপনি কি করে বাবা হয়ে পুত্রের শ্রদ্ধা লাভ করবেন? এটি কীর্তন শুনছেন, কোনো যাত্রা না। মহাপ্রভু এই শিক্ষা দিয়ে জীবের কল্যাণ করতে এসেছে। এক হাতে বিড়ি খাবেন আর এক হাতে কীর্তন করবেন, এটা না। মহাপ্রভু আদর্শ পথটা দেখাতে এসেছে। যারা পথে আছেন কই বাত নেই, যারা নেই তাদেরকে তো শুনতে হবে, আর এই মহাজনগতস্য পন্থা অবিলম্বে ধরতে হবে। এই জন্য হরিনাম শোনা তো বাবাজিদের দরকার নেই, হরিনাম শোনা যোগী ঋষির দরকার নেই, দরকার তো গৃহস্থ জীবের। কারণ এরাই তো বন্ধনের পাশে আছে, এরাই তো অজ্ঞানতায় ভুগছে, এরাই তো এই রোগাক্রান্ত হয়ে গেছে, যাকে বলা হয় কি ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি। একজনকে দেখে আমরাও সেই মিথ্যার পথে ছুটছি, এটা হচ্ছে সংক্রামক ব্যাধি। এই জন্য হরিনাম শোনার লাগে, আর না হলে লাগবে। লাগবে মানে যন্ত্রণায় ভুগবে। অনেক পেয়ে যাবেন, অর্থ পেয়ে যাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, শুধু শান্তিটা পাবেন না। ওটা পেতে গেলে ঘর বড় কি না ওটা দেখার দরকার নাই। আপনার বাড়িতে গোবিন্দ থাকবে, সত্য থাকবে, ধর্ম থাকবে, তো আপনি শান্তিতে থাকবেন। এতে কোনো হেলাতে জীবন রে না রে না রে না রে না রে না
যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীব জাতীয় নায়ার যুগল কিশোর চরণ ভজ চরণ ভজ চরণ ভজ খেলাতে জীবন যাপিও না। আস্তে আস্তে আস্তে, উল্টো দিকে তাকাবে না বড় খোকা, উল্টো দিকে তাকাবে না। গুরুজনদের সামনে কি ব্যবহার করতে হয় সেটা গুরুজনদের কাছে শিখতে হয়। যখন কথা বলবো উল্টো দিকে তাকাবে না। সত্য, তোমাদের চার ভাইকে, হ্যাঁ মন দিয়ে শোনো, যদি না মন দিয়ে শোনো বুঝতে পারবে না, আর বুঝতে যদি না পারো তার উত্তরটাও দিতে পারবে না। মন দিয়ে লেখাপড়া করো, তাহলে পরীক্ষায় প্রশ্নপত্রটা ভালো করে পড়তে হবে, তারপরে লেখা চালু করতে হবে। হুটপাট করো না, লাফালাফি করো না, তাতে তোমারই ফল খারাপ হবে। ধৈর্য রাখো, যে কাজ যখনই করবে ধৈর্য রাখো। হরিনাম শুনছো তো মন দিয়ে একটু শুনে নাও, তারপর খাওয়া দাওয়া করবে, তারপর বাড়ি যাবে। যখন যেটা করবে মন দিয়ে করো, তাড়াতাড়ি গিলে নিও না, অম্বল হবে, অ্যাসিড হবে, একটু চিবিয়ে খাও। তাড়াহুড়ো করে ৩-৪ বার নেবে আর গিলে গিলে খাবে, তারপরে অ্যান্টাসিড ঔষধ খেতে হবে, লাভ কি হবে? এই জন্য বেশি শোনার লাগবে না বড় খোকা, ২-৪টে কথা শুনলে জীবন মালামাল হয়ে যাবে, বেশি শোনার লাগবে না। এই জন্য তোমাকে বলছি, তোমাদের যে ৪ ভাইকে আমি সমানভাবে আমার ধন দৌলত দিয়ে দিলাম, তার কতখানি কি বাড়িয়েছ, বৃদ্ধি করেছ, আমাকে হিসেব দাও। বাবা কিছু মনে করবেন না, আমাকে আপনি নাম দিয়েছেন সত্য, আমাকে যেটা দিয়েছিলেন আমি তাকে 4 গুণ বাড়িয়ে দিয়েছি, লাভ করেছি, ক্ষতি আমি করি না বাবা। বাহ, যে কোনো পিতামাতার ছেলের এই উন্নতি দেখলেই আনন্দ হয়। তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু আমার মেজো ছেলেটা, এই তো, হ্যাঁ এসো বাবা, একবারে গলায় ওড়না দিয়ে কি কাণ্ড বাঁধিয়েছে একবারে। এসো এসো এসো। হ্যাঁ, এনারা তো ভক্ত মানুষ। মেজো ছেলে, তার নাম দিয়েছে ত্রেতা। ত্রেতা বলে বাবা তুমি কি লাভ করেছো, কতটা একটু বলো সবার সামনে। এই দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, দেব দেবী গন্ধর্ব কিন্নর দানব সবাই। এখন তুমি বলো তুমি কি লাভ করেছো। বলে বাবা কিছু মনে করবেন না, দাদার মতো আমি অতটা পারি না, তবে আমি লাভ করেছি 3 ভাগ করেছি, দাদার মতো 4 ভাগ পারিনি। এটাও খারাপ না, এটাও ভালো লাগলো। কিন্তু আমার সেজো ছেলের নাম হচ্ছে দাপর। এরে দাপর, আপনারা ধরে ফেলেছেন মনে হয় যে সব যুগের নাম বলছেন। 4টা যুগই হচ্ছে ভগবানের 4 ছেলে। এ দাপর কি হলো, কি ওরকম করে আছেন, শরীর খারাপ নাকি? বাঁশে ঠেক দিয়ে দাঁড়িয়ে, না না আপনাদের না, দাপরকে বলছি। তো কই বাত নেই, যে অবস্থায় আছেন শুনলেই হবে, কথাটা ঢুকলেই হবে। তার মানে কি, দাঁড়িয়ে ঔষধ খাও আর বসে ঔষধ খাও আর শুয়ে ঔষধ খাও, মূল কথার চেয়ে ঔষধটা ভেতরে যাওয়া দরকার। হ্যাঁ, ও যেভাবেই থাকো, ঔষধ ঢুকলেই কাজ। হ্যাঁ, তাহলে কথা চলছে ত্রেতা হয়ে গেল। দাপর বলো তুমি ব্যবসায় কতটা লাভ করেছো। সমান ভাগে 4 ভাইকে সমান ভাগে আমি ধন দৌলত দিয়ে দিয়েছি। এখন বললেন যে বাবা আমি 2 দাদার মতো বাড়াতে পারি না, কিন্তু আপনি যা দিয়েছেন মূল ধনটাকে আমি টিকিয়ে রেখেছি।
হারাতে পারে না, কিন্তু মূলধন রেখে দিয়েছে। খারাপ কিছু না, এ তো ভেঙে ফেলে না, ক্ষতি করে না। আজকে পারে না, আগামীকাল পারবে। কিন্তু সবই হলো 4 ছেলের মধ্যে 4টা হয়ে গেল, তো 4টা হয়নি, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যায়নি। সব চাইতে যে ছোট ছেলে, তার নাম হচ্ছে কলি। আর সেই কলি হচ্ছে আমরাই ভগবানের ছোট ছেলে। আমরা এত ছোট আর এত নগণ্য, আমাদেরকে তো খুঁজেই পান না ভগবান। কলি, এরে কলি, এ গেল কোথায় বুঝি না। 3 ভাই হিসেব দিয়ে দিল, এ ছোট। কিরে তুই এখানে যে বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? দাদাদের মতো বল, তুই কত লাভ করেছিস। চোখের জলে ভাসতে ভাসতে কলি বললেন, পিতা পারি না, আমি সব হারিয়ে ফেলেছি পিতা। আপনার দেওয়া সত্য, শৌচ আর ধর্ম, দম সব হারিয়ে ফেলেছি। কলিকালে সত্য নাই, কলিকালে ধর্ম নাই, কলিকালে সুচিতা নাই, পবিত্রতা নাই। বলো রাধা মাধব কি। তো কলি কেঁদে কেঁদে বলছেন যে পিতাজি, আমার সত্য নেই, দয়া নেই, আর ধর্ম নেই, পবিত্রতা নেই, সব হারিয়ে গেল। এখন আপনার কাছে আমি কি হিসেব দেব? চোখের জল মোছ, চোখের জল মোছ। যে সব কিছু হারিয়ে ফেলে চোখের জলে কাঁদছে, তার বিনয় আছে। আর যে বলল আমি অনেক বৃদ্ধি করেছি, ওর অহংকার আছে। তাই অহংকারই কোনোদিন বড় হতে পারে না। অহংকারই হলো জীবনের সবচাইতে পতনের মূল জায়গা। চোখের জল মোছ, তোর এই বিনয়, তোর এই অনুরোধ, এর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। রে কলি, কলিকালে যদি এই গুণটা কারো থাকে, এই গুণটা কারো থাকে, 2 হাত তুলে যদি বলে, প্রভু আমার কিছু নেই, তুমি কৃপা করো। এই জন্য কলিকালে ভগবান এই 2 হাত তুলে হরিনাম করার শিক্ষা দান করলেন। তোমাদের তো সত্য নেই, দয়া নেই, শৌচ নেই, পবিত্রতা নেই, বরং হাত তুলে বলে দাও আমাদের কিছু নেই, তোমার চরণে আমাদেরকে সমর্পণ করে দিলাম, তুমি কৃপা করে আমাদের। ওই দিয়ে দিলাম তোমাকে আমি, যেটা তোমার 3 দাদাকে দিলাম না, তোমাকে দিলাম। সেটা কি? একটা হার দিলাম, একটা মণিহার। মণিহার মানে এর বিশেষত্ব হচ্ছে যে মণি দিয়ে গাঁথা, তার নাম হচ্ছে চিন্তামণি। এক নূতন জিনিস, যা প্রতিদিন বাড়বে, কমবে না। তার নাম হচ্ছে হরি নাম চিন্তামণি। যেটা তুমি শুধু প্রতিদিন করবে, তোমার সবকিছু সমৃদ্ধি হবে, বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। ওদিকে সত্য, ত্রেতা, দাপর বললেন, তাহলে পিতাজি ওটা কি আমরা পাবো না? না, ওটা কেবল সর্বহারা, সর্বত্যাগী এই কলি পাবে, অহংকারী জীব পায় না। যেদিন তোমরা অহংকার শূন্য হয়ে কলিকালে জন্ম নিয়ে হা নিতাই গৌর বলে কাঁদবে,
সেদিন তোমরাও পাবে। হ্যাঁ, যেদিন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যেদিন করতে পারবে, রাস্তায় রাস্তায় হরিনাম গাইতে পারবে, সেদিন তোমরাও আমার এই নাম চিন্তামণিকে প্রাপ্তি হবে। কি করবে? সবাই হরিনাম করবেন তো? হ্যাঁ, করবে। ও সত্য ত্রেতা দাপরও বলছে করব, আপনারাও কি করবেন? আচ্ছা, তাহলে হাতে তালি কেন? কাজ নাই হাতে? সবাই তো বলে ফাঁক নাই, সময় নাই। তো যাকে আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে উনি একটা সুযোগ করে দিয়েছেন, একবারে রান্না বান্না কাউকে করতে হবে না, সকাল থেকে চলে এসো, এখানে এসে তালি বাজাও, কীর্তন করো, পরিশেষে মহাপ্রসাদ পেড়ে বাড়ি ফিরো, তোমাদের সুযোগ। আজ আর বলা যাবে না যে কাজ না, ফাঁক নাই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম অল্পক্ষণ আমরা আস্বাদন করব। তো সেই আস্বাদনটা এমনই হবে, আমাদের তো আর জীবনের শুরু নয়, অনেকটা পার হয়ে চলে এসেছে। এখনো যেটুকু যার বাকি আছে কিভাবে কাটাতে পারি, এবং সেইটার জন্য পরিণামে আমরা কি প্রাপ্ত হব। দেখেন, একটা জিনিস তো ভুলে গেলে চলবে না, জীবন হচ্ছে চক্রবৎ। আমরাই যা যা করেছি তার ফলস্বরূপ আজকে প্রাপ্ত হচ্ছে। আসলে আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে উনি একটা সংযোজন করে দিয়েছেন। উনি ওনার একটু জামা কাপড় খুলে শরীরটা দেখালেন, মানে একটা জায়গার মাংস নিয়ে আর একটা জায়গায় জোড়া দিয়েছেন। জীবনে কত কষ্ট করেছেন, আর আজকে এত মানুষের অন্নদানের ব্যবস্থা করেছেন। অন্নদান, আর সবচাইতে যেটা বড় দান সেটা হলো হরিনাম, ব্রহ্মবিদ্যা। সব দানের চাইতে সেরা দান হচ্ছে এই মুহূর্তে আমরা যেটা গ্রহণ করছি। তো দেখেন, উনি কত কষ্ট করেছিলেন, শুধু এ জন্মে নয়, আগের আগের জন্মে। অন্যের কোনো অপব্যবহার করে নাই। তা অন্ন ব্রহ্ম কি, অন্নদানটা কি, সেটা উনি বুঝতে পেরেছেন। তাই আজকে হাজার হাজার মানুষকে তিনি অন্ন দান করছেন। এটা ওনার জীবনে আরো চতুর্গুণ হয়ে আসবে। দিলে পাবে, নিলে যাবে। একটা মানুষ নিজের পেট নিজে চালাতে পারে না, আরেকজনা মানুষ এত লোকের আহার জোগাড় করেছে। এটা তো কর্মের ফল। এই জন্য একে বাদ দিয়ে পৃথিবী চলবে না। বুঝতে হবে, শুনতে হবে, হিসাব মিলাতে হবে। আর না হলে জীবন হিসাবের খাতায় ভুল হয়ে থাকবে। শেষকালে খুলে দেখবেন জিরো ছাড়া কিছুই পাওয়া যাবে না। এই যে যারা আমরা এসেছি, কি করলাম, কি দিতে পারলাম? খালি তো নিয়ে গেলাম, বাবা মার কাছ থেকে নিলাম, আত্মীয় স্বজনের কাছ থেকে নিলাম, আর সরকারের কাছ থেকে নিলাম। দিলাম কি? ভগবানের কাছ থেকে নিলাম, কিন্তু আমি এত বড় জীবন পেয়ে দিলাম কি? এই হিসাবটা দেখা হবে। দাড়ি পাল্লাটা দুটো, দাড়ি পাল্লা দুটো, একটাতে নেওয়া আর একটাতে দেওয়া। কতটা নিলেন আর কতটা দিলেন, হিসেব তো আপনাকেই দিতে হবে। পরের জন্মে আপনি বৃক্ষলতা হবেন কি জীব জন্তু হবেন, ওই দাড়ি পাল্লাই অপেক্ষা করছে আপনার কর্মজীবন। যদি আপনি বেখেয়াল করেছেন, জীবনটাকে হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছেন, তাস খেলে, বিড়ি খেয়ে, তামাক খেয়ে, টিভি সিরিয়াল দেখে, গল্প গুজব করে, তাহলে আপনার জীবনটা আর ফিরে আসবে না।
এইবার অধোগামী হবে, নিম্ন যোনি প্রাপ্ত হবে। এই জন্য বলা হয়েছে হেলাতে জীবন জাপিও না। এটা অবহেলা করার জীবন নয়, একটা সময়ও অবহেলা করবেন না, তার ফাঁকে আপনি ফাঁকেই পড়ে যাবেন। এই জন্য জীবনটাকে কানায় কানায় সত্যের পথে টেনে রাখতে হবে। পলে পলে সত্যকে ভুললে মিথ্যার পথে চলে যাবেন। কারণ কি, সত্যমেব জয়তে। জীবনকে জয়লাভের 4 যুগেই সমানভাবে গুরুত্ব। সেটা হচ্ছে যত দুঃখ পান সত্যকে কোনোদিন ছাড়বেন না। কারণ দুঃখের পরেই সুখ আসবে। সবকিছু শেষ হয়ে গেলে ওখান থেকেই আবার শুরু হবে। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন আস্তে 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 শ্বাস আর প্রশ্বাস, এটাই হচ্ছে জীবন। একবার নিচ্ছি, একবার ছাড়ছি। যাকে ছাড়ছি সে যদি আর না ঢুকে কি হবে? এরপরে কি খেলা জমবে না? বলো হরি। একে নিয়েই আমরা এত অহংকার করি। একটা দম মাত্র, শ্বাস আর প্রশ্বাস, এরই টানে বেঁচে আছি। এটাই হচ্ছে আয়ুকাল। কটা নিঃশ্বাস নিতে পারবে ওই হিসেব করে বিধাতা তোমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কি করে খরচা করবে ওটা তোমার উপর ছেড়ে দিলাম। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। তজি ভগে আশা নামি মকরন্দ। ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে। মনামা তো জীবক আশা হরি নামি মকরন্দে। তো জীব আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মধুপে মজু। ও পিপাসু মধুপে মজু। হেলাতে জীবন জাপিও না। একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা ওরা কারা? ওই যে যাচ্ছে ওরা, বলে ওরা একটা মৃতদেহ নিয়ে শ্মশানে যাচ্ছে। বলে তাহলে ওই যে ঢোল বাজাচ্ছে ওরা কারা? বলে ওটা ঢোল নয়, ওটা হচ্ছে খোল, শ্রী চৈতন্য মহাপ্রভুর খোল। যে কেউ মারা গেলে তাকে কীর্তন করে শ্মশানে নিয়ে যেতে হয়, ওরা যাচ্ছে। তখন বাচ্চা ছেলেটা বলছে, বাবা এই সবাই কীর্তন করছে, যিনি শুয়ে আছে কীর্তন করেনি কেন? মানে কে শুয়ে আছে বলুন তো? যে মারা গেছে। বলে তাহলে ও শুয়ে শুয়ে কীর্তন করেনি কেন? বলে আরে পাগল বেটা, ও তো মারা গেছে, ও কীর্তন করবে কি করে? যারা বেঁচে আছে তারা করছে, তারা করবে। ঠিক আছে। ছেলেটা হলে ও যে মারা যায় সে কীর্তন করতে পারে না।
তা ছেলেরা ঘুরে বলছে, বাবা তুমি কবে মরে গেছো? হ্যাঁ, আমি বেঁচে আছি, মরে যাব কেন? বলে আমি তো তোমাকে কোনোদিন হরিনাম গাইতে দেখিনি। তাহলে তুমিও কি মরে গেছো? বাবা দেখলে তো ঠিক জায়গায় ঘা দিয়েছে। জীবনে আমি কোনোদিন হরিনাম মুখেও আনি না, আর গুরু কি জিনিস আমি এখনো জানি না। তে তো আমাকে ঠিকই দিয়েছে। বলে তাহলে আমিও কি মরে গেছি? এই ছেলেটা যেটা ধরিয়ে দিল, তাহলে আমরাও যদি নিজেদেরকে প্রশ্ন করি, আমরা বেঁচে আছি না মরে গেছি? মরে যাওয়া মানুষ হরি বল বলতে পারে না, বেঁচে থাকা মানুষ হরিকে ভুলবে না, কারণ যা কিছু আছে তা হরিরই দেওয়া, এ সংসারে কারুরই কিছু দেওয়া নয়। এই যে তিনটা জিনিস ছাড়া মানুষ বাঁচবে না, সেটা কি? আলো, বাতাস আর জল। এটা কোন সরকারের দেওয়া কেউ বলতে পারবে? এটা স্বয়ং সম্পূর্ণ ভগবানের দেওয়া। তা সেই ভগবানের তিনটে জিনিস দেওয়া, আর তাই নিয়ে আমাদের বেঁচে থাকা, তা তার নাম কীর্তন গাইতে বাধা কোথা? যে করে না, যে করে না তাকে অকৃতজ্ঞ বলে। অকৃতজ্ঞকে না, যিনি উপকারীর উপকার করতে জানে না, তাকে অকৃতজ্ঞ বলে। যে সন্তান বাবা মাকে খেতে দেয় না, তাকে অকৃতজ্ঞ বলে। এই অকৃতজ্ঞ ব্যক্তি আমরা, যার কাছ থেকে এত কিছু পেলাম, তাকে একটা নমস্কার করা, তার একটু মহিমা কীর্তন করা আমার সময় কুলোয় না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা শুনতে থাকুন আর ভাবতে থাকুন কি করা উচিত, আপনারাই ঠিক করে নেবেন। তবে কিছুক্ষণ শুনতে হবে, এটা বাধ্যতামূলক। শোনার পরে কি করবেন ও স্বাধীনতা আপনার আছে। আপনি নেবেন কি নেবেন না, করবেন কি করবেন না, ওটা আপনার উপরে। কিন্তু শুনুন আর ল্যাবরেটরিতে রিসার্চ করুন কোনটা সত্য, কোনটা সঙ্গে যাবে। কিছুই সঙ্গে যাবে না, শুধু আপনার চরিত্রটা যাবে, আপনার স্বভাবটা যাবে, আপনার কর্মফলের পুটলিটা পরের জন্মে বয়ে নিয়ে যাবে। এবার আপনি কিসের পুটলি বাড়াবেন, ওটা আপনি চিন্তা করুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাকা কৃষ্ণ না, হরিনা মধুমাকা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরিনা, হরিনা মধুমাকা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা, কৃষ্ণ নাম মধুমাকা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরিনা, হরিনা মধুমাখা হরিনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা, এই না মধুর হরিনা মধুমাখা কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরিনা, হরিনা মধুমাখা কৃষ্ণ।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা 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 মাখা হরি না সুদেশ না সুদেশ না সুদেশ না মা আমার ঠাকুর ঘরে বসে থাকলে চলবে মা এই তোমার বিয়ের ব্যবস্থা করেছি তুমি বড় হয়ে গেছো তাই তোমাকে লোক দেখতে এসেছে চলো মা একটু বাহির দুয়ারে চলো তোমাকে দেখতে এসেছে হ্যাঁ এক রাজার মেয়ে দেখুন হরিনাম কৃষ্ণ নাম শুধু গরিব করে না নিজ জাতিরা হরিনাম করে না হরিনাম যে জানতে পারবে এতে রাজা হুজুর ফকির দীন দরিদ্র কাঙাল চন্ডাল ইথে কোনো বিচার নাই কৃষ্ণ কৃষ্ণ সুধা মাখা হরিনাম কৃষ্ণ নাম মধুমাখা আস্তে 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 ও মেয়ে চলো চলো মা বাইরে চলো রাজপ্রাসাদে চলো তোমাকে দেখতে এসেছি বাবা একটা কথা আমি বলে দিই দেখেন ছেলে হোক আস্তে আস্তে একটু বন্ধ করো ছেলে হোক আর মেয়ে হোক বিয়ে করাটা তার স্বাধীন ব্যাপার আপনারা যাকে তাকে দিয়ে দেবেন আর আমাকে সংসার করতে এটা হয় নাকি এটা আমার স্বাধীন ব্যাপার আমি কাকে বিয়ে করব এটা আমার ব্যাপার তাই আমার একটা কথা শুনে রাখেন আমি কিন্তু সেই ছেলেকে বিয়ে করব যার ভেতরে কোনো লোভ নাই যার ভেতরে কোনো লোভ নাই যিনি সত্যের দিকে ধাবিত হচ্ছে সত্যের দিকে ধাবিত হচ্ছে সকলেই হাঁটছে কিন্তু কেউ নরকের দিকে যাচ্ছে কেউ স্বর্গের দিকে যাচ্ছে আর কেউ সত্যের দিকে যাচ্ছে তা আমি বিয়েটা কেবল তাকেই করব কারণ একে কি বলা হয় জীবন সঙ্গী আর জীবন সঙ্গিনী যাকে নিয়ে পথ চলা যায় যাকে নিয়ে এক মতে থাকা যায় একভাবে থাকা যায় শ্রীহরির ভজন করা যায় আমি বিয়েটা তাকে করি জপদে 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 রসনা সুধা মাখা হরিনা ও জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম একবার জপদে 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 রসনা সুধা মাখা হরিনা ওই জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা হরিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা মাখা হরিনা মধুমাখা হরিনা বলো রাধার মন কি কৃষ্ণ কনৈয়া কি ভালো লাগছে কি প্রশ্ন ভালো লাগছে কোনটা ভালো লাগছে কীর্তন না মেয়েটা যেটা বললো ওইটা কি ভালো লাগছে কৃষ্ণ ভক্ত ছাড়া সত্যের দিকে যে যাচ্ছে সেই ছেলে ছাড়া
আর আমাদের বর্তমানের মেয়েরা কাকে ভালোবাসে? যে সিগারেট খায় মেয়েদের ভালো লাগে, স্টাইল দেখেছে। আর যে সুরাপান করে মানে বোতল কোম্পানির লোক আর কি, মেয়েরা আবার তাকে ভালোবাসে। একটু মদ খাবে না, সিগারেট খাবে না, সে পুরুষ না মেয়ে মানুষ? খাও খাও। এখন হয়ে গেল, এখন দেখবেন এই যে শিক্ষিত মানে যারা শিক্ষা বেড়ে যাচ্ছে, একটা চুলের কাটিং দেখেছেন কি? হ্যাঁ, মানে এই দুদিকে নাই, এইখানটা আছে, সেটা আবার কালার করা আছে। তো সে যখন ওই 2 লাখ টাকার মোটর বাইক নিয়ে পাড়ার ভেতর দিয়ে চলে যায়, মেয়েদের তো আর ঘুম ধরে না, বলে এই রাজকুমার চাই। কিন্তু মেয়েরা যখন বিয়ে করে পরে জানতে পারে ও মোটর সাইকেল তার নয়, বন্ধুর মোটর। আর সে যে চুলে কালার করছে ওটা তার বাপের পয়সায়, সে কিছু কাজও এখনো পায় না। আরে যে সেলুন দোকানে বসে থাকে সে কাজ করে কত বেলা কি? এই জন্য মেয়েরা ওকে বিয়ে করার পরে ঠকে যায়, বলে আগে জানতুম না, মডেলটা দেখেই ঝুলে গেছি। तो जिंदगी ऐसा नहीं है, मॉडल ऐसा नहीं रहेगा। চুল কালো থাকবে না, মাংস ঝুলে যাবে, দাঁত পড়ে যাবে। মডেল দেখে বিয়ে করো না, গুণ দেখে বিয়ে করো। ছেলে হোক আর মেয়ে হোক, গরিব হয় সেও ভালো যার আদর্শ আছে, যার চরিত্র আছে। তার অর্থ না থাক, এমন এক সম্পদ আছে দেবতারাও তার কথা শুনবে, সেটা হলো চরিত্র। আর সেই চরিত্র হচ্ছে সত্য পথে দৃঢ়তা। এটাই হচ্ছে চরিত্র গঠন করে, যা দেবতা, গন্ধর্ব, স্বয়ং ভগবান বিশ্বকে জয় করতে পারে। এই জন্য এই যে জীবনে লক্ষ্যপথ কি, কার সঙ্গ নেওয়া উচিত, এটা আমরা ভুল করেছি বলে আজ এত ভুলের জীবন ফাঁদে পড়ে গেল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বোঝাতে চাইলেন কলির মানুষকে, যা গেছে গেছে, কথা শোনো, বাকি জীবনটা কিভাবে অতিবাহিত করবে সেটা ঠিক করে নাও। রাজা শুনে আস্তে আস্তে খুব খুশি হলো, ভালো লাগলো মেয়ে, তোর কথা শুনে ভালো লাগলো। একটা সৎ মানুষকে তুই চাইছিস, মানে সৎ মানুষ আমার জামাই হবে, গর্বের বিষয়, আমার গর্বের বিষয়। কিন্তু দুঃখের বিষয় মা, হাজার হাজার মাতাল পাওয়া যায়, হাজার হাজার দুশ্চরিত্র পাওয়া যায়, একজন নিখাদ মানুষ পাওয়া বড় দায়। বলো নাই আমার ভুলিতে তাহারে। মেয়ে বলছেন বাবা বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই, শ্রীকৃষ্ণ ভজনটা করতেই হবে, এটা জরুরি। সে ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে করতে হবে এটা জরুরি না। যে মেয়েরা নিজে বাঁচতে ভয় পায় সে কাউকে না কাউকে অবলম্বন করতে চায়। যে পুরুষেরা কাপুরুষ হয়ে যায় তারা অন্যের কাছে সুখ পেতে চায়। সে তো সুখ দিতে পারে, সুখ চাইবে কেন? মানুষ এত কিছু করবে, দিবে, নেবে না। তা যে পারে না কিছু করতে, সে অপরের কাছে সুখী হতে চায়, সেই বিয়ে করার জন্য দৌড়ধাপ করে। ভাবুন, মীরাবাই নারীদের মধ্যে এক গর্বিতা নারী, যেখানে তিনি কাউকে ভরসা না করে গিরিধারীকে ভরসা করে রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে গেল। পরিশেষে রাজবাড়ির সকলে, রাজ্যের সকলে তাকে পায়ে ধরেও আর ফিরাতে পারলে না যে তোমার পথটাই সত্য, এটা জানতে অনেক দেরি হয়ে গেল। আর রাজস্থানে
যাবেন, লক্ষ লক্ষ মানুষ গিয়ে চোখের জল ফেলছে সেই জায়গাটায় যেখানে মীরাবাইয়ের রাজপ্রাসাদ। বৃন্দাবনে গিয়ে দেখবেন মীরাবাইয়ের মন্দির, যেখানে তিনি শেষ জীবনে বৃন্দাবনে গিয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এগুলো ভাবতে হবে। জীবনটা যে অবহেলায় হারিয়ে গেল, এতে কোনো সন্দেহ নাই। তাই মেয়েটা বলছে বিয়ে করাটা জরুরি নয়, জরুরি হচ্ছে নারী হোক পুরুষ হোক ভগবানের থেকে এসেছে, ভগবানের দিকে যাওয়াই হলো তার স্বাভাবিক ধর্ম। এটা তাকে বলতে হবে। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধামাতা কৃষ্ণ না। বলো নয় আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাতা কৃষ্ণ। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাতা কৃষ্ণ না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, না 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 না, বলো 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 না আমারে ভুলিতে তাহারে, সুধামাতা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। হরি বল। কথা দিলাম, আমি কথা দিলাম মা, যেখানে পাবো এরকম একটা ছেলে আমি তোমার জন্য আনবো মা। এ তো সেতু, ব্রিজ, ভবনদী পার হওয়ার সেতু। কোনো সাধুর সঙ্গে যোগাযোগ মানে, আত্মীয় করা মানে ভবনদী পার হওয়ার আর কোনো ভয় থাকবে না। বলো রাধা মাধব কি। আপনাদের একটু বলি নাকি, বলি। মনে করুন মাসে 1 লাখ টাকা রোজগার করে, আমেরিকায় থাকে। আপনাদের জামাই ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। 1 লাখ টাকা পায় মানে জামাই কোনোদিন এলে কত কিছু আনবে, মেয়ের কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে, এটা তো ভালো। কিন্তু আপনারা বাঙালি তো, আপনারা একাদশী করেছেন, আস্তে একাদশী দিনে, সেই দিন জামাইবাবু আমেরিকা থেকে ল্যান্ড করলো, মানে পশ্চিমবঙ্গে এলো।
আসার সময় বলছেন মম্মি মম্মি, মম্মি মানে শাশুড়িকে বলছে, মম্মি হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। বুঝতে পারছেন? আমিও খাবো তুমিও খাবে। এবার বলুন আপনার কত ভাগ্যবান আপনি। একাদশীর দিন আপনার জামাই এরকম একবারে গিরিশ ঘোষ হয়ে ঢুকলো বা জগাই মাদাই হয়ে ঢুকলো, মাম্মি হামবি। 1 লাখ টাকার জায়গায় যদি 2 লাখ টাকাও মাসে পায়, আপনি কি পেলেন? আপনার জামাই কি মাতাল? মাতাল কি না? তাহলে আপনার ভাগ্য ভালো না মা? কি আরে টাকা দেবে তো না নাকি? এই এখন বের করবে, টাকা দেবে, হার কিনে দেবে। এই গোটা কতেক মা ভুল বুঝেছে, বুঝতে পারেনি। আরে নাহলে কি হবে? এই আমার মতো একটা ভিখারি জামাই হলে কি হবে? করতাল বাজাবে আর খাবে, আর স্ত্রীকে লাল পেড়ে সাদা কাপড় দিবে। আপনাদের তো মাথায় চড়কা পড়ে যাবে, মেয়েটাকে জলে দিয়ে দিয়েছি। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত জামাই এলে বলবে, মা আজকে প্রসাদের ব্যবস্থা করো, ভোগ লাগিয়ে সবাইকে আমি প্রসাদ দেব। আপনারা প্রসাদ পাবেন, ভাগ্যবান হবে। আর আমেরিকা থেকে, এশিয়া থেকে জামাই যখন ঢুকবে, তখন আপনার একাদশী হরিবাসর সব কিছু চুলোয় দিয়ে, কোন জামাই থাকলে, কোন আত্মীয় থাকলে ভবনদী পার হয়ে যাবেন, এটা একটু মগজে নেবেন আর ভাববেন। হ্যাঁ, করতেই হবে তা না, শুনুন আর ভাবুন কার সঙ্গে কানেকশন রেখেছেন যে আপনাদের এই দুর্দশা। এমন কারোর সঙ্গে যোগ রাখুন যার যোগ ভগবানের সঙ্গে আছে, আপনারাও রেহাই। বলো না আমারে বলো না, না না না, বলো বলো না। রাজা খুঁজতে খুঁজতে গঙ্গার ঘাটে গেলেন। গঙ্গার ঘাটে গিয়ে দেখলেন অনেকগুলো সাধু সেখানে হরিনাম গাইছে, অনেক সাধু। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে যাসান। মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফান, কেটে বেয়া শান। মন গুরু ভজরে, একবার গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে যাসান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দুনিয়ায় উঠলে তুফানে, কেটে বেয়া শান। মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সাথ, গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সাথ। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। ও মন গুরু ভজরে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, মন কেউ তো কারো নয়। ওই ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, ও মন কেউ তো কারো নয়।
চার দিনের আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয় ও মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। গুরু তত্ত্বটি বড় গম্ভীর। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই, গুরু ছাড়া পথ নাই। কেন? একটা বাস গাড়িতে 100 লোক বসে আছে আর দাঁড়িয়ে আছে, গাড়ি চলছে না কেন বলুন তো? আগে ড্রাইভার নাই, এত লোক আছে তবু গাড়ি চলছে না। তা ঠিক ড্রাইভার ছাড়া গাড়ি, নৌকাতে 100 যাত্রী আছে, নৌকা যাচ্ছে না। ব্যাপার কি? মাঝি নাই। সংসারে এত লোক আছে তবু কেউ এগোতে পারেনি। এইটা একটু বলতে কঠিন হবে, এই তত্ত্বটা খুব একটা জানা নাই। এখানে কে নাই? গুরু নাই। গুরু ছাড়া জীবন নদী যাবে নাই, পার হওয়া যাবে নাই। গুরু হচ্ছে কান্ডারি। হরিনামের তরিখানি শ্রীগুরু। যার গুরু নাই তার ওপারের কোনো আশা নাই। যার গুরু আছে ঘুমিয়ে যেতে পারো, গুরুই তোমাকে ওপারে পার করিয়ে দেবে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। ওমন গুরু ভজরে, ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। ওমন গুরু ভজরে। এক বুড়ি মা, শুনুন কথাটা, এক বুড়ি মা একটা পুডলি নিয়ে বাসের পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। মেয়ের বাড়ি যাবে, পড়াশুনো জানে না। সে খালি বাসে উঠেই বলছে, পড়ার মুখ বাস কোম্পানি কোথাকার, বাসটা একটু বড় করে করতে পারে না, একটা সিট পাওয়া যায় না। বুড়িমা রেগে রেগে বাসের সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে একটা সিট খালি। বুড়িমা বলছে, ঠাকুর তোমার মাথায় ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছ। তোমাকে আমার খুব ভালো লাগলো ঠাকুর, বুড়িটার জন্য একটা সিট ম্যানেজ করে রেখে দিয়েছ। বুড়িমা সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। হ্যাঁ, তা ঠিক সেই সময় ড্রাইভার চা দোকানে চা বিড়ি খেয়ে সে গেট খুলে সিটে বসবে, দেখে সিট রিজার্ভ। হ্যাঁ, সে যে দরজা খুলেছে, বুড়িমা অমনি ড্রাইভারকে বলছে, মানে তাকে সত্যি বলছে পানের পিচ ফেলবে। সে ড্রাইভার তখন বলছে, ও ঠাকুমা তা কোথায় যাবেন? কেন হতবাকা, আমার মেয়ের বাড়ি যাবো। হ্যাঁ, তুই কে? বলে ঠাকুমা এ সিট আমার। বলে তোর বাবা? হ্যাঁ, কথাকার কে এলো দেখো, আমি কত কষ্ট করে একটা সিট পেলাম। সে বলে সিট আমার, তোর বাবা।
চাল পিছনের গাড়িয়ে আসলে তাই উঠবি, পরের গাড়িয়ে যা। সে বলে ঠাকুমা আমি ড্রাইভার। বলে হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়, সিট আমি ছাড়ব। গাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, ড্রাইভার অনেক, আরে সে তো পড়াশুনো জানে না, কাকে ড্রাইভার বলে জানে না। সে বলে অত শত মানছি না, সিট আমি ছাড়ছি না। হ্যাঁ, কত কষ্ট করে পেলাম। ড্রাইভার বোঝাচ্ছে, প্যাসেঞ্জাররা বোঝাচ্ছে ঠাকুমা উনি না গাড়ি চালালে গাড়ি যাবে না, ওনার সিট ছেড়ে দেন। তা তুই গাড়ি চালাস, তো এইটাই তো বললে হয়, খালি বলে ড্রাইভার। তা তুই গাড়ি চালাস এটা তো বললেই হয়। আয় এখানে বসে বল, তা তুই উঠলে আমাকে সিটটা দিবি। ড্রাইভার নেমে গেলে আর সিটের দরকার আছে, তবু ঠাকুমা বলে রাখলো তুই ওই সিট পেয়ে কি হবে, গাড়ি তো চলবে না। আসল লোক তো ওই, সব লোক অপেক্ষায় করবে, হ্যান করেগা ত্যান করেগা, হেনা পড়েগা তেনা পড়েগা, হ্যাসা করেগা। ড্রাইভার যদি না উঠে তুই কি করবি, ওইখানে বসে বসে কাঁদবি। এই সংসার একটা গাড়ি, এ অনাদিকাল থেকে চলছে আর চলবে, চালাবে কে? যেখানে যাবার কথা সেখানে কে নিয়ে যাবে? এ তো মহাকালের দিকে ছুটে যাচ্ছে। তোমাকে যদি গন্তব্যস্থলে গোবিন্দ চরণার বৃন্দে পৌঁছাতে হয়, সেই তপভূমি বৃন্দাবনে পৌঁছাতে হয়, তাহলে সৎ গুরু ছাড়া তোমার নৌকা কোনো দিন চলবে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি। গুরু হচ্ছেন জগৎগুরু ভগবান কৃষ্ণ, তার কৃপা হলে জীবনে কি না সম্ভবে। রাজা খুঁজে পেয়ে গেলে একটা ছেলেকে পাওয়া গেল, যিনি গঙ্গার তীরে নিম গাছের তলায় বসে হরিনাম গাইছে। এ জগতে সবই মিথ্যা, সত্যকে বলবো। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে। আমা এটা কেন দিলেন কেন? ঠাকুরকে দিলেন, আমাকে নয়। আমি এত ঘাম ঝরিয়ে কীর্তন গাইছি, ঠাকুমা ঠাকুরকে দিয়ে গেল। অন্য লোক হলে ঘাবড়ে গিয়ে বলতো তোমাকে দিলাম। ঠিক জায়গায় ঠিক কথা বলেছে, একদম মা প্রণাম রইল। এই যে গান গাইছে এর কোনো মূল্য নাই, এ তো বাঁশের বাঁশি। গোবিন্দ ফুঁক দিলে তবে তো বাঁচবে, না হলে তো এমনি পড়ে থাকবে। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস দে। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলো এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ মারে সুদেশ না মা, পিতাজি পেলেন? পেয়ে গেছি রে মা।
আমার দৃষ্টিতে একটি ভালো ছেলে আমি পেয়েছি। ওই গঙ্গার ঘাটে নিমতলায়, সেখানে অনেক সাধুই আছে, তো একজনকে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে, সে হরিনাম গাইছে। এখন তুই যদি বলিস মা, তো মেয়েটা বললেন বাবা আর দেরি করবেন না, আপনি ওনাকেই ডেকে নিয়ে আসুন, আমার সঙ্গে ওনার সম্পর্ক গড়ে উঠবে, বিবাহ হবে, সম্বন্ধ হবে, ওনাকেই ডেকে দেন। বলে মা তাহলে আমি লোক পাঠিয়ে দিই, ওকেই এনে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করব। তাই ভালো বাবা, তাই ভালো, আপনি তাই করুন। তবে একটা কথা মনে রাখবেন, যদি তিনি সাধু হন তাহলে আপনি আনতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। রাজা তখন মনে মনে করলেন, বলে মেরে হরিনাম করলে একটু আনন্দ হয়, কিন্তু পেটের জ্বালা যে কি এটা তুই রাজকন্যা হয়ে বুঝবি না। এ জগৎ হচ্ছে অর্থের মুভি, অর্থ দেখালে, সোনা দানা দেখালে এমন কোনো সাধু নেই যে হামাগুড়ি দিয়ে রাজপ্রাসাদে আসবে না, তুই প্রমাণ করে নি। মেয়ে বললেন বাবা হামাগুড়ি সেই দেবে যে এখনো সাধু হতে পারেনি, আর যদি প্রকৃত তিনি সাধু হন, আপনি কেন, আপনার বাবা 14 পুরুষও তাকে রাজপ্রাসাদে আনতে পারবে না। রাজা বললেন কে আছিস, কে আছিস? আগে হুজুর এই 4টা থালায় করে সোনা দানা মণি মাণিক্য নিয়ে ঘোড়ার পিঠে চড়ে গঙ্গার ঘাটে গিয়ে দেখবি কৌপিন পরে এক সাধু বাবা হরিনাম করছে, তরতাজা যুবক, তাকে গিয়ে বলবি রাজা পাঠিয়েছে, এই ধনগুলো নেবে, এর পরে আরো পাবে, আরো চাইলে আরো পাবে, শুধু একবার তাকে রাজপ্রাসাদে আসতে বল। ভক্তমণ্ডলী মায়েরা রাজার আদেশ পেয়ে ওই ঘোড়া নিয়ে মণি মাণিক্য অর্থের সম্ভার নিয়ে গঙ্গার ঘাটে পৌঁছে গেল। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, 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 ত্রিভুবন তাদিনী তদল তরঙ্গে, ত্রিভুবন তাদিনী তদল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী, বলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর 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 গঙ্গে, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে, বিশ্বজননী তুমি হর হর গঙ্গে, বিশ্বজননী তুমি
হর হর গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে জাহ্নবী দেবী ভগবতী গঙ্গে, ভগবতী দেবী তুমি জাহ্নবী গঙ্গে। নিতাই গরুর হরি বল। বলো মহারাজ কি। আপনারা কোন দলের লোক বলুন তো? ওই রাজার লোক না কৃষ্ণের লোক? তো রাজার জয়ের ধ্বনি দিচ্ছে, আপনারা হাত তুলে দিলে। আপনারা তো শেষকালে দো নৌকায় পা দিয়ে, আসলে কি জানেন, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে রাজ্যের রাজার জয়ের ধ্বনি, কেন্দ্রের রাজার কেন সব কিছু তো তারাই দিচ্ছে, এই জন্য ওদের জয়ের ধ্বনি দিতে আমাদের অভ্যাস হয়ে আছে। কিন্তু শ্রীকৃষ্ণের জয়ের ধ্বনি তো বারবার দিই না, তাই আমাদের অভ্যাস নেই। বলে কানাইয়া লাল কি। কিন্তু এখানে আলাদা দেখছি, সকলে দুই দিকে জয় দিচ্ছে। বলে আমাদের কাছে বাপু কোনো দল খারাপ না, যে দেবে সেই ভালো, এই জন্য আমরা সব দলে দিই। এখন যারা ঘোড়ায় করে মণি মাণিক্য ধন দৌলত নিয়ে গঙ্গার ঘাটে গেছে, তারা তো রাজার লোক, তাই তারা বলছে মহারাজ কি। জোর করে বলেন না একটু, মহারাজ কি। এখন সেই সাধুকে দিতে যাচ্ছে যে সবচাইতে যুবক, কম বয়স, কিন্তু তিলক আছে, তুলসীর মালা আছে, একটা ছেঁড়া কাপড় পরে হরিনাম করছে, শরীর দিয়ে যেন জ্যোতি ঠিকরে ঠিকরে পড়ছে। জ্যোতির্ময় কাকে দেখায় বলুন তো? বড় লোককে না গরিব লোককে? নিশ্চয়ই বড় লোককে। গরিব লোকেও হবে না, বড় লোকেও হবে না। যে কৃষ্ণ ভজন করে তার মুখে হাসি থাকে, তাই যেন মনে হয় দীপ্তি ছড়িয়ে পড়ছে। আর যাদের অনেক কিছু আছে তবু আমার দিকে তাকান, এক হাত গয়না পরা আছে, এখানে আছে, এখানে ঝাড়বাতি আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তবু তার মুখ দেখুন হাসি। কেন বলুন তো? শান্তি তো ভেতরে, গয়নাই তো শান্তি না। জামদানি পরো আর গয়না আমদানি করো, ভেতরে যদি না সুখ থাকে পাবি কোথায় মা? এখানে আপনারা জীবনে প্রমাণ করে নেবেন। কোনো বড় লোককে জিজ্ঞাসা করে দেখুন কেমন আছে, ও ঢোক গিলে বলবে টেনশন, ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারি, খালি টেনশন, শেয়ার বাজার উঠছে আর পড়ছে। আর একজন কৃষ্ণ ভক্তকে বলুন, ওর ভাঙা বাড়ি, ছেঁড়া কাপড় কেমন আছে, ও একবারে হেসেই বলবে ভগবানের কৃপায় আমার কোনো অসুবিধে নেই, ঠাকুরের একবারে 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 বাস্তব। এটা আপনারা কাছে পিঠে মিলিয়ে নেবে। তাহলে আসল শান্তি কোনটা? যদি শান্তিময় ভগবান থাকে, সে ফুটপাতে থাকো আর রাজ দরবারে থাকো, কৃষ্ণ ভজন গৃহে থাকো আর বাইরে থাকো, শ্রী গৌরাঙ্গ ভজনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যেখানেই থাকো তুমি শান্তি পাবে, আনন্দ পাবে, এতে কোনো। ওই যে নিমতলার সাধু, তার কোনো দুঃখ নাই, এই জন্য তার শরীরে দীপ্তি বেরোচ্ছে। তোরা কারা রে? না না, আপনাদের কেন? হ্যাঁ, যারা প্রসাদ পেয়ে চলে যাচ্ছে তারা বলছে আমাদেরকে বোধহয় দাঁড়াতে বলছে।
না না, ও স্রোত থামালে হবে না। প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না মা, রাধে রাধে না। সে বলছে এই রাজার লোক, চল হাঁটি আসে, ভাগ যাই আসে। ইয়া ক্যা করতা হ্যায়? এখানে কি? এটা গঙ্গার ঘাট, এটা শ্মশান। এই নিমতলায় আমরাই কজন বসে হরিনাম করছি, তাই এখানে ঘোড়া হাতি নিয়ে চলে এলে কেন? তারা বললেন মহারাজ পাঠিয়ে দিয়েছে, আপনাকে রাজপ্রাসাদে যেতে হবে, আর এই ধন দৌলতগুলো আপনি নিয়ে নেন, আপনাকে উপহার দিয়েছেন মহারাজ। এই আমি কি করলাম রে, যে আমাকে উপহার পাঠিয়ে দিয়েছেন? আমি কি কাজ করলাম তোদের রাজা? বলে সেটা বলতে পারবো না, রাজামশাই আপনার উদ্দেশ্যে এগুলো পাঠিয়ে দিয়েছে, আপনি নিয়ে নেন আর আমাদের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে রাজপ্রাসাদে চলে। তা সেই সাধু এতক্ষণ পরে খিচে দাঁড়িয়ে গেল, গিয়ে বলছে সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে। দাদা সোনা দাদা টাকা পয়সা কিছু লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না। কিছু লাগে না, কিছু লাগে না, কিছুই লাগে না, লাগে না, লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না। দাদা সোনা দাদা টাকা পয়সা কিছু লাগে না, কিছু লাগে না, লাগে না, লাগে না। সোনা দানা, সোনা দানা টাকা পয়সা কিছুই যাবে না, তাই লাগে না, কিছুই যাবে না। গৌর হরিবা। আচ্ছা, সময় আছে তো হরিনাম গাইব, কোনো অসুবিধা নাই তো? ওদিকে কিন্তু শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। যা ভিড় চলছে সব মাথায় করে নিয়ে চলে যাবে। আপনারা কি খাবেন আমার কিন্তু দায়িত্ব নাই। মালিক বলে দিয়েছে যতক্ষণ চলবে দেব, না থাকলে আমার কিছু। আপনার মনে হয় আপনারা খেয়ে নেন, বন্ধ করে দিই? আপনাদের বোধহয় লাগবে না। কে বলো? রাধা রানী কি? আচ্ছা, আজকে মালিক অন্নদান করছেন তো? আচ্ছা মনে করুন আমরা খেলাম, খাওয়ার পরে বিকেলে আর খেতে হবে না তো? আবার খেতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা খাচ্ছেন, এটা যদি কেউ খায় তার অভাব দূর হয়ে যাবে, খিদে মিটে যাবে। এই জগৎ সংসারের এত বড় বড় সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, কিছু লাগে না, লাগে না, লাগে না। সোনা দানা টাকা পয়সা কিছু লাগে না, কিছু লাগে না। কিছুই সঙ্গে যাবে না। বলো হরি। আচ্ছা, আমরা খালি হাতে এসেছি তো, যাওয়ার বেলা তো ঝুমারির মা যাবে না? আমি যে ঝুমারির মাকে এত ভালোবাসি, আমি যখন মরে যাব সে যাবে না? না না, তোমার দলিল নিয়ে নেবে, জীবন বীমার কাগজ কথা রাখছো। সোনা দানা
টাকা পয়সা কিছুই লাগে না, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, কিছুই লাগে না। সোনা দানা টাকা পয়সা কিছুই লাগে না, কিছুই লাগে না। একটা কথা মাথায় রাখবেন, গোলমাল কেউ করবেন না। যেগুলো এনেছেন ধীরে ধীরে করে গুছিয়ে নিয়ে রাজার কাছে যান। কারণ কি, আপনি শুধু একটাই কথা বলে দেবেন, আপনার রাজার চাকর আমি নয় যে ডাকলেই যেতে হবে। আমি যার চাকর তার ডাকে সাড়া দেব। এই জগতের কোনো ধনী মানিক গুণী আমার প্রভু নয়। কারণ প্রত্যেকেই নশ্বর। ও ধন পয়সা করি আমি অনেক পেয়েছিলাম জীবনে, সব ত্যাগ করে এই গঙ্গার ঘাটে নিমতলায় বসে আছি। কারণ কি, একদিন তো সব ছেড়ে যেতেই হবে। একদিন যদি খালি হাতে যেতেই হয় তাহলে আজ থেকেই ছাড়বো। ওকে ধরে রেখে লাভ কি? যে স্ত্রী, যে স্বামী, যে পুত্র, যে কন্যা কেউ সঙ্গে যাবে না, অথচ সারা জীবন তাদের জন্যই আমি পুড়ে ছাই হয়ে গেলাম। তাদেরই জন্য, অথচ তারা আমাকে চায় না। আমার কাছে কিছু চায়, আমাকে কেউ চায় না। আমার কাছে ছেলে মেয়েরা জামা কাপড় চায়, অর্থ চায়, পুত্র সম্পত্তি চায়, স্ত্রী সম্মান চায়, অলংকার চায়, শাড়ি চায়। আমার মন কেউ নিতে চায় না। গর্ধবের মতোই আমি করি পরিশ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন দামি দামি জিনিস বয় পিঠে করে, কিন্তু সে খায় কি? ভুসি। কলাই খেয়ে নেওয়ার পরে ভুসি, খড় বিচালি, এগুলোই গাধা খায়। মানুষ তেমনি সংসারের জন্য কত কিছু বয়ে আনলো, সে পেল কি? জীবনে পায় কি? যেগুলোর কোনো মূল্য নেই। এই সংসার শুধু চায়, কেউ কিছু দেয় না। আর একটা জিনিস, হরিনাম শুনছি ভুলে গেলে চলবে না। যাকে জীবনে কিছু দিই না, সে আমার জন্য অপেক্ষা করছে। যাকে কিছুই দিই না, একটু সময় দিই না, একটা প্রণাম দিই না, একবার হাত জোড়ো করে দাঁড়াই না, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই আত্মা রূপে আমার মধ্যে আছে বলেই আমি বেঁচে আছি। যাও যাও, সবাই ফিরে যাও। এগুলো আমার জীবনে কোনো কাজে আসবে না। আমাকে লোভ দেখিও না। সব ছেড়ে এই জায়গায় এসেছি, আর ওই জায়গায় নয়। হরি নামের তুল্য কি ধন জগতে যাচ্ছে, এই হরি নামে তুল্য কি ধন জগতে যাচ্ছে, এই হরি নামে তুল্য কি ধন জগতে আছে।
হরি নামে তুল্য কি ধাম জগতে যাচ্ছে। আসতেও হরিনাম, যেতেও হরিনাম, মাঝখানে বিশ্রাম। কি বোকা আমরা, যে জীবনে হরিনামের প্রসঙ্গে নেই, সেও মরে গেলে খোল করতাল বাজিয়ে তাকে শ্মশানে নিয়ে যায়। ওরে পাগল রে, হরিনাম ছাড়া যদি আসা যাওয়া হয় না, তাহলে মাঝখানে কেন বলিস না, মাঝখানে কেন তাকে ধরিস না? হরি নামে তুল্য কি ধাম জগতে আছে, হরি নামে তুল্য কি ধাম জগতে আছে। হরি ভোজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি ভোজে ভোলানাথ হরিনাম করে তার এক নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে নিলেন ভোলানাথ। আর আমরা সেই পশ্চিমবঙ্গের মানুষ, যেখানে মহাপ্রভু হরিনাম দিতে এলেন, বঞ্চিত থেকে গেলাম, আমরা বাদ পড়ে গেলাম। হরি ভোজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। আবার হরিপদ রজ পেয়ে, দেখো হরিপদ রজ পেয়ে কত পাষাণ মানব হয়েছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ও তার প্রমাণে দেখো না, সেই ভক্ত সুধন্যা, দেখো তত্ত্ব তৈলে বসে করে হরির সাধনা। আবার কাটা মুন্ড সমন জয়ী কৃষ্ণ কৃষ্ণ বলিছে, তাহার কাটা মুন্ড সমন জয়ী কৃষ্ণ কৃষ্ণ বলিছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি ভোজে ত্রিপুরারি, হরি ভোজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। গৌর হরি হরি হরি।